আসসালামু আলাইকুম দর্শক। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস খুব দুঃখ প্রকাশ করে বলছেন, আমাকে টানা হেঁচড়ার মধ্যে রাখা হচ্ছে। অর্থাৎ তার জামিনের মেয়াদ ১ মাস ২ মাস করে বাড়িয়ে ওই অবস্থার মধ্যে রাখছে যাতে স্থায়ী কোনো জামিন না পান। তো এর মূল উদ্দেশ্য হলো যে সবসময় একটা তাকে মামলার জটের মধ্যে রেখে যাতে তাকে সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত রাখা হয়। সেই কথাটাই তিনি বলছেন শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সেটুকু করতে দেওয়া হচ্ছে না, আমাকে টানা হেঁচড়ার মধ্যে রাখা হচ্ছে, এতে দেশের মানুষই আসলে ঠকছেন। শ্রম আইন লঙ্ঘনের মামলায় আজ বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজিরা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস এই কথা বলছেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় আজ বৃহস্পতিবার গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৪ জনের জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান এম এ আওয়াল ও এই আদেশ দেন। আগামী ৪ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত, তার মানে ১ মাস পরেই। ডক্টর ইউনূস সাংবাদিকদের বলছেন, আরো প্রচুর কাজ করতে পারতাম যদি না এই টানা হেঁচড়ার মধ্যে না পড়তাম, এই দুর্যোগের মধ্যে না পড়তাম। এটা হচ্ছে কেন? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। অবশ্য কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন আইন অধিদপ্তরের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলছেন, ডক্টর ইউনূস এই মামলায় একজন সাজাপ্রাপ্ত আসামি, তিনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না। এই মামলায় ১ জানুয়ারি নোবেলজয়ী এই অর্থনীতিবিদ সহ ৪ জনকে ৬ মাস করে কারাদণ্ড দেন ঢাকার ৩য় শ্রম আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০,০০০ টাকা করে জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত অন্য ৩ আসামি হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপক এমডি আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। রায় ঘোষণার পর উচ্চ আদালতে আপিল করার শর্তে ডক্টর ইউনূস সহ ৪ জনকে ১ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন ঢাকা ৩য় জজ আদালত। দর্শক, এই হলো অবস্থা, মানে অন্তহীন একটা টানা হেঁচড়া, যেটা আরো কত রাঘব বোয়াল বের হয়ে যাচ্ছে, কত দুর্নীতির মামলা, কত কাণ্ড ঘটছে। এইদিকে জেনারেল আজিজের নিষেধাজ্ঞা, ওইদিকে এমপি আনোয়ার আজিমের যেই হত্যাকাণ্ডের পেছনের যে সমস্ত খবরাখবর বের হয়ে আসছে, এগুলো সরকারের কাছে খুব একটা বিবেচ্য বিষয় না। তাদের একটাই লক্ষ্য, ডক্টর ইউনূস সেইভাবেই চলছে। ২০২১ সালে ১ সেপ্টেম্বর ডক্টর ইউনূস সহ ৪ জনের বিরুদ্ধে শ্রম ট্রাইব্যুনালে মামলাটি হয়। গত বছরের ৪ জুন মামলায় অভিযোগ গঠন করা হয়। গত বছরের ২২ আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে শেষ হয় ৯ নভেম্বর। গত বছরের ২৪ ডিসেম্বর যুক্তিতর্ক শেষ হয়। এই হচ্ছে চলছে। এটা কবে শেষ হবে, কিভাবে শেষ হবে, এটি কোনো ঠিক নেই। এর মধ্যে বিশ্বের কয়েকশো বিশিষ্টজনরা বিবৃতি দিয়েছে, দফায় দফায় বলেছে যে বিচারিক হয়রানি, কিন্তু সরকার সেগুলোকে আমলে নিচ্ছে না কোনোভাবেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।